আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা অনলাইন ক্লাসে আছো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আজ দ্বিতীয় অধ্যায়ে আছি। দ্বিতীয় অধ্যায়ের আমরা যোগ্যতা ভিত্তিক গতকালকে 1 এবং 2 করিয়েছিলাম। 1 এবং 2 আজকে আমরা যোগ্যতা ভিত্তিক 3 থেকে শুরু করব। দেখে নাও, দেখা যাচ্ছে, পেজ দেখা যাচ্ছে সবার? সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, দেখতে পেলে Yes, আমি sir. হ্যাঁ, আমি ওপেন করি আবার। স্লাইড শো আসুক একটা পর একটা। আমরা দ্বিতীয় অধ্যায়ে আজকে লাস্ট ক্লাস, আমাদের আগামী ক্লাস থেকে আমরা তৃতীয় অধ্যায় করব। আগামীকাল থেকে আমরা আগামী যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমাদের শুরু হবে তৃতীয় অধ্যায় দিয়ে। আমরা তৃতীয় স্যার অধ্যায় আমরা বিয়োগ অধ্যায় করব না? অবশ্যই করব, ওটাই তো তৃতীয় অধ্যায়। ওটাকে বলা হয় তৃতীয় অধ্যায়, বিয়োগটা হচ্ছে তৃতীয় অধ্যায়। আমরা প্রতিটা কিন্তু অধ্যায় আজকাল লেকচার তো যোগ্যতা ভিত্তিক। হ্যাঁ, যোগ্যতা ভিত্তিক। তোমাকে আমরা গতকালকে বলেছিলাম, এই কথা তুমি হয়তো খেয়াল করোনি। তুমি খেয়াল না হয়তো করোনি। তুমি খেয়াল যদি না করে থাকো, তুমি ই লার্নিংটা প্রয়োজন আবার শুনবে। আবার শুনতে পারলে তুমি বুঝতে পারবে যে টিচার কি কি বলে। তোমাদেরকে সবাইকে বলা হয়েছিল, এমন তো না যে একজনকে বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে প্রতিটা অধ্যায়ে কিন্তু যোগ্যতা ভিত্তিক আমাকে করতে হবে, আমাদের করতে হবে। প্রতিটা অধ্যায়ে যোগ্যতা ভিত্তিক করতে হবে, অর্থাৎ সৃজনশীল অঙ্কগুলো আমাদের জানতে হবে। এবং স্যার এইটার তার পৃষ্ঠা কত দিব? পৃষ্ঠা পৃষ্ঠা নেই, এটার কোনো পৃষ্ঠা নেই, এটাও আমি অনেকবার বলেছি। যোগ্যতা ভিত্তিক হচ্ছে আনসিনে কোনো পৃষ্ঠা নেই। ঠিক আছে, আনসিনে কোনো পৃষ্ঠা হবে না। বইয়ের অঙ্ক যখন করবো তখন আমরা পেজ নাম্বারটা আমরা লিখবো। আমরা চলে আসি প্রথম প্রশ্নে। আমরা প্রথম প্রশ্নে আসবো। দেখে নাও, 3 নাম্বার। গতকালকে আমরা 1 এবং 2 করেছি, আমরা আজকে 3, 4, 5 তিনটা অঙ্ক আমরা করব। মিনা বই মেলায় তোমরা প্রশ্নটা যদি লিখতে তোমাদের কষ্ট বলে মনে হয়, যদিও আমাদের টাইমিং একটা বিষয় আছে, আমাদের হাতে 30 মিনিট মতো সময় আছে। স্যার আমি শুধু ক আর খ লিখবো, উপরে 3 নম্বরটা লিখবো না। না লেখলে এগুলো করতে আসবে। তুমি তুমি যদি ক আর খ লেখো, হ্যাঁ, ক আর খ লিখবা, তুমি প্রশ্নের উদ্দীপক না লিখলে, মাথা না লিখলে তো কাজ হবে না, মাথা তো লিখতে হবে। তো কি করে আমি কে লিখবো? হুম, এগুলো তো আমাদের লিখতে লিখতে টাইম লেগে যাবে। স্ক্রিনশট নিবা প্রশ্নটা। প্রশ্নটা লিখবো 3 নাম্বার। 3 নাম্বার প্রশ্নটার স্ক্রিনশট নিবা সবাই। দিচ্ছি আমি আবার প্রশ্নটা। দেখে নাও, আমি প্রশ্নটা আবার পড়ছি। মিনা বই মেলায় প্রথম দিনে 2150 টাকা, দ্বিতীয় দিনে 1525 টাকা, তৃতীয় দিনে 2585 টাকা ও চতুর্থ দিনে 3500 টাকার বই বিক্রি করেন। ক, মিনা 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করেন? খ, চতুর্থ চতুর্থ দিন অপেক্ষা দ্বিতীয় দিন কত টাকার বই বিক্রি করা হয়েছে? প্রশ্ন করা হলে উত্তর দিবে, প্রশ্ন করা না হলে উত্তর দিবে না। মানে তুমি করতে থাকো, ওটাতে কোনো প্রবলেম নাই। আমি কিছু জিজ্ঞেস করলে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল মিনা 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করেছেন। যে 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করেছেন, এটার হিসাব করতে গেলে আমাকে কিসের কাজ করতে হবে, কে বলতে পারবে? যোগ। তো তাহলে আমরা লিখবো মিনা বই মেলায় প্রথম দিন বই বিক্রি মেলায় করে, প্রথম দিন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন মোট যোগ করে আমরা কত পেলাম? সবাই যোগ করো এবং যোগ করে বলো আমাদের কত হয়েছে। স্যার আমরা তো প্রশ্ন লিখতেছি আমরা। আচ্ছা, প্রশ্ন তো স্ক্রিনশট নিতে পারবা। যাই হোক, এখন আমি রোহানকে দেখতে পাচ্ছি আজকে ক্লাস, মনে হয় ফার্স্ট ক্লাস সে করছে, ম্যাথ ক্লাস। রোহান, রোহান তুমি তো শুয়ে আছো, শুয়ে থাকলে হবে না, লিখতে হবে। হ্যাঁ, লিখতে হবে খাতায়। দ্রুত এই পেজের অঙ্কগুলো লিখে নাও, তাহলে আমরা যোগ করলে আমাদের ফলাফল পেয়ে যাব যে কত হলো। খ নাম্বার যেটা লেখা আছে চতুর্থ দিন অপেক্ষা দ্বিতীয় দিন কত টাকার বই কম বিক্রি হয়েছে। এখানে আমরা কিসের কাজ করব, কে বলতে পারবে? স্যার এখানে যোগ। ধন্যবাদ তোমাকে, তুমি বলতে পেরেছো যোগ। আচ্ছা, যোগ না, এটাকে আসলে ভুল বলেছো, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি। আমি ক নাম্বারটা বলেছো, হিসেব করলাম ক নাম্বারটা যোগ হবে, এটা ঠিক আছে, কিন্তু খ নাম্বার কেন যোগ হবে? ক নাম্বার বলা হলো চতুর্থ দিন অপেক্ষা দ্বিতীয় দিন কত টাকার বই নাম্বার হবে কম বিক্রি হয়েছে, বিয়োগ হবে। খ নাম্বার বিয়োগ হবে, ক নাম্বার যোগ হবে। আমি তোমার উত্তরটা ক নাম্বার হিসেবে বলেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যোগ করে বলো কত স্যার বলো। আমাদেরকে প্রশ্নগুলো লিখতে হবে, এগুলো তো বইয়ে দেওয়া আছে।
অলরেডি। আসলে তুমি আমার মনে হয় কথাগুলো বুঝতেছো না, তুমি আমার কথা বুঝতেছো না। আমাকে একই কথা প্রতিদিন যদি বলতে হয় তাহলে তো বোঝার কথা না, মানে এভাবে বোঝার কথা না, ঠিক আছে না? একদিন বললে হয় যে বইয়ের অঙ্ক তো বইয়ের অঙ্কই, এগুলো বই কি ক খ দিয়ে লেখা আছে? বই কি এই সংখ্যাটা এভাবে লেখা আছে? তুমি দেখো তো। না তাহলে তুমি তুমি যে বললে যে বই আছে, বই কি সংখ্যাগুলো এরকম লেখা আছে? বই কি ক আছে খ আছে? তোমাকে বললাম না না ফার্স্ট প্রথম শীটে ওই যে ও গণিত শীটে এগুলো দেওয়া আছে কিন্তু ক খ দেওয়া নাই যে, ক কিন্তু খ পুরা দেওয়া নাই। মিনা বইমেলার প্রথম দিনে কারণ দুই হাজার আমরা একশো আমরা পঞ্চাশ শীত নির্ভর নই, আমরা শীতের নির্ভর নই। শীত হচ্ছে গার্ডিয়ানরা চাই বলে আমাদেরকে দিতে হয়, নাহলে শীতের প্রয়োজন আমাদের আমরা আছে বলে মনে করি না স্টুডেন্টদের। হ্যাঁ, শীতের কোনো প্রয়োজন আছে বলে আমাদের মানে মনে হয় না। তবে অনেক গার্ডিয়ান চাই বা অনেক স্টুডেন্ট চাই যে একটা শীত থাকুক, তাই আমরা একটা শীত দিই। ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো আবার খেয়াল করবো, অর্থাৎ যোগ্যতা ভিত্তিকের কোনো সিন হয় না। তো এই প্রশ্নটা তোমার শীটে থাকতেও পারে, আমার হাতে আমি শীটটা রাখিনি। শীট থাকলে দেখতে পারতাম যে কত নম্বর আছে। এখানে আমরা 3 নাম্বার দিয়েছি, শীটে থাকতে পারে। আমরা আগামীকাল দেখবো যে শীটে আসলে কিরকম কিভাবে আছে অঙ্কগুলো। তার 3 নাম্বার পৃষ্ঠায় আমি এগুলো দেখেছি আছে আচ্ছা আছে। যোগ্যতা ভিত্তিক সমস্যা হ্যাঁ আছে। এটা কত নম্বরে আছে বলো তো তুমি? অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়। এটা কত নম্বরে আছে? 3 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার পৃষ্ঠায় কত নাম্বার? অঙ্কটা কত নাম্বার? অঙ্ক অঙ্ক ও মিনা বই মেলায় এই অঙ্কটা কত নম্বরে আছে? চতুর্থ নাম্বারে 4 নাম্বার অঙ্ক, ঠিক আছে? তাহলে অর্থাৎ বই শীটের যে সিরিয়াল আছে সেই সিরিয়ালটা আমার এখানে স্লাইডে নেই, কারণ স্লাইডে আমরা 1 থেকে শুরু করেছি। মানে অর্থাৎ আমি আবার বলছি, যোগ্যতা ভিত্তিকের কোনো কি থাকবে না, কমন আনকমন বলে কিছু থাকবে না। যোগ্যতা ভিত্তিক তুমি অঙ্ক যোগটা করতে পারো না পারো না, এটা তোমার যোগ্যতা আসলে কে নাই। আমাকে বলো তো, মিনা বই মেলা যে গেল, আমরা 4 দিন হিসাব করে করলাম, কত টাকা আসলো, কার আসলো, কে হিসাব করেছে বলো? কাজ করলে কাজ শেষ হবে, কাজ না করলে শেষ হবে না। কে করেছো দ্রুত বলো। সুবাইতা, তুমি করেছো? ইয়েস স্যার। কত বলো? স্যার এটা হবে যে ৯,৭60 টাকা। 9,760 টাকা। ধন্যবাদ তোমাকে সুবাইতা, শুদ্ধ উত্তর বলে দেওয়ার জন্য। আর যারা লিখছো তারা দ্রুত হাত চালাও, যেহেতু আমাদের অঙ্ক আরো আছে। খ নাম্বার, চতুর্থ দিন অপেক্ষা দ্বিতীয় দিন কত টাকার বই কম বিক্রি হয়েছে? অর্থাৎ চতুর্থ দিন বেশি বিক্রি হয়েছে, চতুর্থ দিন বিক্রি স্যার হয়েছে। ১,৯৭৫। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। আমরা লিখবো বিনা বই মেলায় চতুর্থ দিনে স্যার বিক্রি এগুলো করে তিন থাকবে। হাজার পাঁচশো টাকা এবং দ্বিতীয় স্যার বলো। এগুলো লার্নিং এ থাকবে। হ্যাঁ, লার্নিং এ প্রতিদিন থাকবে, প্রতিদিন থাকবে। হ্যাঁ স্যার আমি এখন তো লিখতে পারছি না পুরোটা, আমি একটু করে লিখেছি, আর পুরো আচ্ছা লার্নিং আচ্ছা, থেকে দেখে নিতে পারবো। দেখতে পারবে, অবশ্যই দেখতে পারবে। এবং তুমি চাইলে, স্যার আমি ক সমাধান ক সমাধান। ধন্যবাদ তোমাকে, খালি তুমি লেখো মিনা বই মেলায় চতুর্থ দিনে বিক্রি করে 3,500 টাকার, চতুর্থ দিনে বই বিক্রি করে 3,500 টাকার এবং দ্বিতীয় দিনে বই বিক্রি করে 1,525 টাকা। তাহলে তার মোট বই বিক্রি করে, হয়তো হবে না, এটা একটু করে আমি চেঞ্জ করে দিচ্ছি অ্যানসার দিয়ে। এখানে হবে কি, এখানে আমরা লিখবো দ্বিতীয় দিনে, দ্বিতীয় দিনে কত টাকার বই কম বিক্রি হয়েছে। হ্যাঁ, আমি তোমাদেরকে পেজটা আবার দেখাচ্ছি। আবার পেজটা তোমরা আবার দেখতে পাবে একটু, অর্থাৎ সঙ্গে সঙ্গে আমরা চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম থাকলে আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারবো। দেখে নাও, দ্বিতীয় দিন কম বিক্রি হয়
1975 টাকার বই, 1975 খ টাকা। নাম্বার উত্তর হবে 1975 টাকা। হ্যাঁ, ধন্যবাদ মোসা। খ নম্বর হবে উত্তর হবে আর ক নাম্বারের উত্তর 1000 হবে। ক নম্বর তো মিলেছে ক আমাদের। নাম্বারের উত্তর হবে 9760 টাকা। ধন্যবাদ মোসা। আর খালিদ কতটুকু লিখেছো তুমি? কত নম্বর, কোন লাইনে আছো? তৃতীয় দিনে, ওই যেমন ক নম্বরের তৃতীয় দিনে। এখন তোমার তো অনেক টাইম লাগতেছে, দ্রুত লেখো। তুমি পরের অঙ্ক তখন তো সমস্যা হয়ে যাবে না। আচ্ছা, বাকিরা যারা আছো দ্রুত লেখা শেষ করো। আমাদের এই অঙ্কের সমাধান এখানেই শেষ। আমরা দেখতে পেলাম যে যোগ্যতা ভিত্তিক মানে হচ্ছে একই অঙ্ক আর একটু ছোট ছোট ভেঙে ভেঙে করা, ক, খ, গ, ঘ এরকম করে দিয়ে অঙ্কগুলো সলভ করা হয়। তোমরা সবচেয়ে ভালো হয় যদি বেশি বাকি থাকে স্ক্রিনশট নিয়ে নাও, মানে বেশি বাকি থাকলে স্ক্রিনশট নিয়ে নাও। আর যদি শেষের দিকে থাকো, খ নম্বরে থাকো, তাহলে লিখে নাও, দ্রুত লিখে নাও। স্যার আমার আর খ নম্বর বাকি খালিদ। স্যার আমি খ নাম্বার। হ্যাঁ, দ্রুত লেখো। ধন্যবাদ তোমাদেরকে, দ্রুত লেখো। স্যার শিহামুল আমি খ নাম্বার। লিখে নাও। মোট ভাই বই বিক্রি করে। মোট বই বিক্রি করে 9760 টাকা। এরপর খ নাম্বার আমরা বিয়োগ করব। স্যার শীতে তো আছে। শীটে আছে তো, তুমি সব অঙ্ক করে ফেলবা আজকে, বুঝছো? আজকে করে সবগুলো করে ফেলবা। শ্যামল তো ঘুম যাচ্ছে। শ্যামল, কিরে ঘুম পাড়ানোর গান কে গায়? শ্যামল ঘুম যায়। শ্যামল ঘুম ঘুম যায় রাত্রে, সকালবেলা। তুমি হাসো, সমস্যা নেই, হাসিটা জন্য আওয়াজ দিতে হবে না, আনমিউট রাখবে, ইচ্ছা মতো হাসতে পারবে। আমরা তাহলে পরবর্তী পেজে আসছি। আফতার আল মুনতাসির, ও তো একদম ব্ল্যাক হয়ে গেছে গা, চলে গেছে না কোথায়? অরিত্র, রোহান তো নাই, মিম কে দেখা যাচ্ছে না। আমরা আমরা অন্য পেজে আসবো। খালিদ শেষ করেছো? শিহামুল হাতের লেখা নো স্যার, আমি দ্বিতীয় দিনে বই বিক্রি করে সেখানে। লেখো, দ্রুত লেখো। তৃতীয় দিনে বই বিক্রি করে 1525 টাকার, তাহলে দ্বিতীয় দিন কম বিক্রি হয় 1975 টাকা। টাকারই কানা আমি। স্যার এখন আমি অ্যান্সার লিখতেছি খ নম্বরের দ্বিতীয় দিনে। শিহামুল তুমি দ্রুত শেষ করো। মুসাকে দেখা যাচ্ছে না, মুসা লিখে আবার চলে গেছে, কিন্তু ঠিক না, ক্লাস টাইমে চলে যাওয়াটা ঠিক না। রোহানকে দেখা যাচ্ছে না, মিমকে দেখা যাচ্ছে না, মিমের এখানে দেখা যাচ্ছে যে মিম স্পিকারটা অফ আছে। ক্যামেরা অফ থাকলে সমস্যা আছে, বুঝছো? ক্যামেরা অন। স্যার ডান। আচ্ছা, স্যার ডান। সিহামুল তোমার, সিহামুল শেষ। সিহামুল, স্যার ডান খালিদ। শুনেছি, আমি শুনেছি। সিহামুল তুমি কি শেষ করেছো? স্যার আমি দিয়ে দিন বই বিক্রি হয়। স্যার আমার একটু বাকি। স্যার আমারও একটু বাকি। কত নম্বর লাইনে? স্যার আমি এখনো চতুর্থ খ নম্বরে চতুর্থ দিনে বই বিক্রি করে শিকার আছি। আচ্ছা, দ্রুত লেখো। স্যার আমি খ নম্বরে দ্বিতীয় দিন কম বিক্রি হয় সেটা লিখতেছি। লিখে রাখো, তার দ্রুত লেখো। খুব ভালো লাগতেছে তোমরা যে লিখতেছো। লেখা হলো অনেকটা দলিলের মতো, খাতায় তোমার থাকবে। ইলার্নিংও আছে, তুমি যতগুলো ক্লাস করতে না পারো, ইলার্নিং এ প্রতিদিনের ক্লাস তুমি পাবে। অর্থাৎ ইলার্নিং তুমি দেখলে তুমি প্রতিদিনের ক্লাসগুলো তুমি দেখতে পাবে। এই ক্লাস যদি এক সপ্তাহ নাও করতে পারো, এক সপ্তাহ ক্লাস তুমি সব দেখতে মানে পাবে ইলার্নিং এ। স্যার আমার শেষ। যারা শেষ করতে স্যার শেষ। স্যার আমার শেষ। স্যার শেষ।
স্যার ডান। আমরা তাহলে পরের পেজ আসছি। স্যার দেখে নাও, ক্রিকেট খেলায় বাংলাদেশ দল প্রথম ইনিংসে 475। আচ্ছা মুসা বলো তো এটা কত নম্বর আছে শীটে? ক্রিকেট খেলায় বাংলাদেশ দল প্রথম ইনিংসে 475 রান এবং দ্বিতীয় ইনিংসে, স্যার আমি জানি 3 নম্বর। এটা শীট 3 3 নম্বর আছে। নম্বর। তাহলে 3 এটা নাম্বার। সংখ্যাগুলো সব ঠিক আছে দেখে দেখো তো, 475, 325, 425, 108 ঠিক আছে সব? ইয়েস স্যার। ক খ গ ঠিক ইয়েস আছে? স্যার, Yes, ঠিক আছে। sir. ক খ গ ঠিক আছে, ঠিক আছে। বাংলাদেশ Yes. দল কত রান করেছে, ভারত দল মোট কত রান করেছে, কোন দল কত রানে জয়ী হয়েছে, সব লেখা আছে। হ্যাঁ ইয়েস স্যার। তাহলে তোমরা যদি স্পষ্ট লিখতে হবে না, তোমরা শুধু ওই শীট লিখবা 3 নাম্বার, 3 দিয়ে শীট লিখবা, মানে শীটে আছে 3 নাম্বারটা। অর্থাৎ তোমরা প্রশ্নটা কোথায় পাচ্ছো? শীটে পাচ্ছো। তাই আগে আমরা যেমন লিখতাম বই এত পৃষ্ঠা, তোমরা লিখবা শীট এত পৃষ্ঠা। এত পৃষ্ঠা না, এত নং, শীট এত নং। আচ্ছা, ক্রিকেট খেলায় বাংলাদেশ দল প্রথম ইনিংসে করে 375 রান, না ভুল হচ্ছে, প্রথম ইনিংসে করে 475 রান, না দ্বিতীয় ইনিংসে, হ্যাঁ 475। আর দ্বিতীয় ইনিংসে করে 325 রান। আমরা একটু ঠিক করে দিই, চেঞ্জ করে দিই। স্যার আমাদেরকে কোয়েশ্চেন লিখতে হবে না আগের মতন? এখন তো তুমি বই শীটে দেখছো বলছো, আর লাগবে আশা করি। শীটে পেলে আর লাগার কথা না, ঠিক আছে? একটা জিনিস নাই, কি নাই? এখানে শীতে ক খ দেওয়া আছে। গ নাই, এই জন্য আমি একটু লিখেছিলাম যে আসলে একটু চেঞ্জ থাকে, করার সময় একটু চেঞ্জ থাকে, এই কারণেই। ভারত দল মোট কত রান করেছে, বাংলাদেশ দল মোট কত রান করেছে? বুঝছি। স্যার আপনি গতে 700 রান করেছেন, আবার 533 রান। কি কোথায় 533 রান? কোথায় দেখতেছো? আমি তো আমি দেখতেছি, ঠিক আছে 500, কিন্তু খ ওটা ভারত দল, দুই দল, বাংলাদেশ দল একটা ভারত দল, দুইটা দল আছে এখানে, বুঝছো? দুইটা দল আছে, এই দুই দলের। তাহলে শুধু আমরা সমাধান লিখেই অ্যানসারটা লিখলেই হয়ে যাচ্ছে স্যার। এখন তোমার হচ্ছে কিনা দেখো না, তোমার তো শীটের মধ্যে গ নেই, তোমাকে গ তো লিখতে হবে। নম্বরে গ নেই, শীতে হ্যাঁ 3 নম্বরে, 3 নাম্বারে, 3 নম্বরে শীটে 3 নাম্বারের মধ্যে গ আছে। না। তো গ যদি না থাকে, তোমাকে গ নাম্বারটা তো লিখতে হবে, কোন দল কত রান জয়েছে কতটা লিখতে হবে। আর তুমি তো বুঝবা না, তুমি যখন শীট খুলবা তখন শীটের সঙ্গে দেখবে খাতার কোনো মিল নেই, কারণ আমরা প্রশ্ন করার সময় শীট থেকে অত বেশি দেখি না। অর্থাৎ এগুলো আনসিন, আমি আবার বলছি আনসিন, এক এক সময় এক একটা প্রশ্ন আমার থেকে আসতে পারে, তোমার মনে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, ওগুলো তো আনসিন, আমি জানি না কি আছে তোমার ভিতরে প্রশ্ন। ক্রিকেট খেলায় বাংলাদেশ দল প্রথম ইনিংসে করে 475 রান, দ্বিতীয় ইনিংসে করে 325 রান, তাহলে মোট হলো তাদের 800 রান। ভারত দল মোট কত রান করেছে? ক্রিকেট খেলায় ভারত দল প্রথম ইনিংসে করে 425 রান, দ্বিতীয় ইনিংসে করে 108 রান, তাহলে মোট হলো 533 রান। এরপর আমরা আমরা এক পেজে, আমি বলি শোনো, আমি কি বলি আগে শোনো, আগে আমারটা বলা শেষ করো, তারপর তুমি কথা বলা স্টার্ট করবে। আমি জিজ্ঞেস করবো মুসা থেকে যে কোন দল কত রানে জয়ী হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশি রান করেছে বাংলাদেশ দল, তার মানে আমরা লিখবো বাংলাদেশ করে 800 রান, আর এই আরেকটা দল হচ্ছে ভারত দল করে 833 রান। এরপরে আমরা লিখবো বাংলাদেশ দল জয়ী হয় 267 রানে। এই অঙ্কের পেজটা এখানেই শেষ, তোমরা দ্রুত শেষ করবে। এখন মুসা বলো কি বলবা। স্যার আপনি যে মিনা বই মেলে অঙ্কটা করিয়েছেন সেটাতে ক খ আছে, সেটা দ্বিতীয় নাম্বারে আছে। অর্থাৎ আমি আবার বলছি তোমাকে, অর্থাৎ শীটের বিষয়ে আমি আবার বলছি, শীট তো আমি করেছি ঠিক না, এই স্লাইডটাও আমি করেছি। যখন করতে যাই তখন অনেক কিছু চেঞ্জ করে দিই, অনেক কিছু চেঞ্জ করে দিই, কারণ যোগ্যতা ভিত্তিক মানে হচ্ছে চেঞ্জেবল। তুমি যেটা করেছো সেটা যদি পরীক্ষায় আসে তাহলে সেটা তো কি হবে, সিন হয়ে যাবে গা। যোগ্যতা ভিত্তিক মানে হচ্ছে আনসিন, তুমি দেখো না এমন একটা সংখ্যা তোমার সামনে আসবে, ঠিক আছে? তুমি বাসায় যেটা করেছো সেটা আবার পরীক্ষায় এসেছে, তাহলে এটাকে বলা হয় সিন। আমাদের দেশে তিন আমি মানে কি স্যার? মানে দেখেছো তুমি, সিন মানে তুমি দেখেছো, হ্যাঁ, আনসিন মানে তুমি দেখো নাই। তোমাদের ইংরেজিতে আনসিন নাই। সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক এই অঙ্কগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। যোগ আর বিয়োগ গুলো আলাদা আলাদা করে লেখা,
আমরা 4 নাম্বারটা দ্রুত শেষ করব, আর 5 নাম্বারটা হয়তো আমাদেরকে স্ক্রিনশট নিতে হবে, কারণ 5 নাম্বারের সময় আমরা পাবো না। আমরা অলরেডি 4 নাম্বারের মধ্যেও সময় খুব কম পাবো। দ্রুত তোমরা 4 নাম্বারটা শেষ করো, দ্রুত শেষ করো। যেহেতু প্রশ্ন লেখা তেমন কোনো প্রয়োজন নেই, প্রশ্ন তোমাদের শীটে আছে, শুধুমাত্র গ নাম্বারটা নেই বলেছো, তো গ নাম্বারটা একটু লিখে একটা লাইন লিখলে হয় যে কোন দল কত রানে জয়ী হয়েছে। তুমি শীটেও লিখতে পারো চাইলে, তুমি শীটের মধ্যে লিখতে পারো যে গ দিয়ে লিখতে পারো যে কোন দল কত রানে জয়ী হয়েছে। অরিত্রর আনমিউট করো নাই, সুবাটা আনমিউট করো নাই, আনমিউট করলে আওয়াজগুলো এখানে আসে না, আমি বারবার বলছি। আফতান তুমি অনেকক্ষণ পরে এসেছো, আর রোহান সুভা আছে, মিমো আছে, কিন্তু ওদের ওদের ফেস নেই। আচ্ছা, আমরা আছি তোমাদের সাথে, একটু ভালো করে খেয়াল করো, এই অঙ্কটা দ্রুত শেষ করার চেষ্টা করো। স্যার আমি গ নম্বরে। ধন্যবাদ, তুমি আগে শেষ করার পরে বলবে, শেষ হলে বলিও। আমরা গ নাম্বারটা পাশে লিখেছি এক পেজে দেখানোর জন্য, তুমি চাইলে কি করতে পারো, সবার লাস্টে লিখতে পারো, পরের পেজে লিখতে পারো। সুবাহ, সুবাহ তো মনে হয় ঘুম যাচ্ছ বিছানায়। স্যার আমি খ নম্বরে খালিদ। ধন্যবাদ খালিদ, খুব ভালো লাগতেছে তোমরা যে করতেছো অঙ্ক, কারণ অঙ্ক হচ্ছে এমন একটা বিষয় যেটা প্র্যাকটিস না করলেই কি হয়, অনেক ভালো ভালো যারা অঙ্ক পারে তারাও দেখবে অঙ্ক ভুলে যাবে গা। মানে করতে করতে অভ্যাস না থাকলে তারা বুঝতে পারবে না যে কি করবে, যোগ করবে না বিয়োগ করবে। এই কারণে অভ্যাস হচ্ছে অনেকটাই ভালো, অভ্যাস ভালো একটা বিষয়, অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে, যেমন তুমি যে দাঁত ব্রাশ করো, হ্যাঁ দাঁত ব্রাশ যদি তুমি 2-1 দিন না করো, দেখবো তোমার দাঁত দিয়ে যেমন গন্ধ বের হবে, ঠিক সেই অবস্থা একই একই অবস্থা এখানে হবে। না করলে তুমি সবগুলো ভুলে যাবে। তো অঙ্ক তো মুখস্থ বিষয় না, অঙ্ক কখনোই মুখস্থ করে না, অঙ্ক চর্চা করে। সে আমলের ঘাড় ব্যথা করতেছে, মনে হয় সারা বেশিক্ষণ মোবাইল দেখো, বেশি বেশি মোবাইল দেখো, কোনো গেমস খেলো। ঠিক আছে, সে আমার খুব সুইট বয়, ভালো ছাত্র। খালিদও খুব ভালো, খালিদ মুসা সব সময় আমাদের সাথে আছে, যারা আছে প্রত্যেকে কিন্তু, এখানে আমরা ক্লাসটি দেখি প্রত্যেকে কিন্তু উৎসব, মানে খুব একটা আনন্দ থাকে ওদের মধ্যে। অরিত্র, সুবাইতা, আব্দুল্লাল মাহিন, হ্যাঁ শিহামুল আছে, আফতান, সুবা, রোহান, তবে রোহানকে আমি আজকে দেখেছি ফার্স্ট। আর মিমের চেহারা মনে হয় এখনো দেখি নাই, মিমে শুধু এভাবে আছে। মিম তুমি কি আছো আমাদের সাথে? মিমের কোনো সাউন্ড নেই, রোহানের কোনো সাউন্ড নেই। মিম কথা বলতে হবে, ক্লাস করলে কথা বলতে হবে, যখন নম্বর কম পাবা। ক নম্বরে ক খালিদ। নাম্বার কোন দল কত রানে জয়ী হয়েছে, হ্যাঁ, সেটা লিখে দিয়েছি। শীট রেখে দিয়েছো, খুব ভালো হয়েছে, তুমি খুবই ভালো একটা কাজ করেছো, অনেক ভালো একটা কাজ করেছো। তবে আমরা পরীক্ষার সময় আবার গ নম্বর নাও দিতে পারি, ঠিক আছে? পরীক্ষা ক খ দিতে পারি, অত সহজ করে এটা হলো বিষয়। আর যোগ্যতা ভিত্তিক হচ্ছে এরকম, সংখ্যাগুলো চেঞ্জ করতে পারি। বাংলাদেশ হয়তো আমি বলতে পারি 105 রান করেছে, হ্যাঁ খারাপ করছে কি বাংলাদেশ দল। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমরা রোহান এবং মিম, রোহান কিছুক্ষণ ছিল ক্যামেরার মধ্যে, এখন নাই। মিমিও ক্যামেরার মধ্যে নেই, নাকি কারেন্ট চলে গেছে? আচ্ছা, দেখে নাও, যাদের শেষ দ্রুত শেষ করো, যাদের শেষ হয়েছে তারা তো শেষ করবে, শেষ করেছো, কিন্তু যাদের শেষ হয় নাই ওরা দ্রুত শেষ করো। 5 নম্বরটা জানি। আমাদের হাতে আর মাত্র সময় আছে 8 মিনিটের মতো, দ্রুত শেষ করো, 2 মিনিটের মধ্যে শেষ করো অঙ্কটা, যাদের বেশি বাকি আছে। স্যার আমি এখন গ নম্বরের অ্যান্সারটা লিখতেছি দেয়ার ফর দিয়ে। লেখো লেখো, লিখে দাও। লিখে নাও, বাকিরাও। আমরা স্যার ডান, স্যার ডান খালিদ, সুবাইতা, আব্দুল্লাহ আল স্যার ডান
খালিদ। শুনেছি, একবার একবার বললে আমরা শুনতে পাই, সমস্যা নেই। এখানে আব্দুল্লাল মাহিন, তানবীর মাহমুদ যারা আছো, তারা দেখে নাও তোমাদের কোনো কিছু বাকি আছে কিনা আমাদেরকে বলো। সুবাহা, সুবাহ আছো, আফতানকে আবার দেখা যাচ্ছে না, সিটি হয়তো নেই। তাহলে এটা কি শেষ, সবার শেষ? খালিদের শেষ, আমি শুনেছি মুসারও শেষ, আহ, শিহামুল তোমার কি শেষ? নো স্যার। কোথায় আছো, কোন জায়গায় আছো তুমি? পাঁচ নাম্বারটা জান। স্যার 5 নম্বরটা তো জান। শিহামুল, তোমার কতটুকু লিখেছো, তুমি কোন জায়গায় আছো শিহামুল? স্যার আমার এখনো শেষ হয়নি, আমি এখন জয়ী হই এটা শেষের দিকে। এরকম বেশি দেরি হলে স্ক্রিনশট নাও, বেশি দেরি হলে স্ক্রিনশট নাও, কারণ সময় খুবই কম। স্ক্রিনশট নিয়েছি। নিয়েছো, তাহলে ঠিক আছে, আমরা পরের পেজে আসছি। তাহলে আমরা পরের পেজে আসছি। স্যার আমি এখনো লিখিনি, একটু আছে। একটু থাকলে স্ক্রিনশটটা নিয়ে নাও, বেশি মানে একটু মানে কতটুকু, কোথায় আছো তুমি, কোন জায়গায় আছো? জয়ী হয়। তো জয়ী হই তো অনেকজন দেখলাম, জয়ী হয়েছে শেষ। বাংলাদেশ জয় শেষ 257 জয়ী হয়। শেষ। আচ্ছা, ধন্যবাদ। বাংলাদেশ জয় 257 জয়ী হয়। আমরা পরের পেজে আসছি, বাকি স্ক্রিনশটটা নিয়ে নাও। ইলানিতে দেখতে পাবে, একটি পুকুরে 1035টি রুই মাছের পোনা, 895টি এটা তো কাতলা শীটে মাছের আছে, মোনা তাহলে আমাদের লেখার ও দরকার নেই। 655টি মৃগেল মাছের পোনা ছাড়া হয়। ক, ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয়? খ, ওই পুকুরে আর কতগুলো পোনা ছাড়া হলে মোট পোনার সংখ্যা 3000 হবে? ক নাম্বার আমরা দেখতে পাচ্ছি আহ মোট মাছের পোনা ছাড়া হয় রুই স্যার মাছের আমাদের তো এক অত হাজার লেখার দরকার নেই, পঁয়ত্রিশটি কারণ আমাদের শীটে আছে। কাতলা মাছের পোনা, কাতলা মাছের আমার পোনা। এখানে লেখা আছে একটি পুকুরে 1033টি। হ্যাঁ, আমরা লিখেছি 35টি, তুমি চাইলে একটা পেন্সিল দিয়ে 33 করতে পারো, সরি 35 করতে পারো। কাতলা অর্থাৎ চেঞ্জ থাকবে, পরীক্ষার সময় 1033 না থাকে, 5033 থাকতে পারে, চেঞ্জ থাকতে পারে, বারবার বলা হচ্ছে। এটাই হচ্ছে যোগ্যতা ভিত্তিক, ঠিক এটা আছে। এটা এটাকে বলা হয় যোগ্যতা ভিত্তিক। তোমার যোগ্যতা আছে কিনা, ক্যাপাসিটি কতটুকু আছে, ওটা ডিপেন্ড করবে। তাহলে মোট মাছের পোনা হচ্ছে 2585টি। আর এটা আমি করে আমরা ফেলতে পারবো। ধন্যবাদ তোমাকে, তুমি করেছো, বাকিরাও করো। ওই পুকুরে আর কতগুলো পোনা ছাড়া হলে মোট পোনার সংখ্যা 3000 হবে? কে বলতে পারবে এই অঙ্কটা আমরা কিভাবে করব? খ নাম্বারটা মাইনাস প্রথমে লিখতে হবে, তাহলে মাইনাস একটি পুকুরে মোট পোনার সংখ্যা হতে হবে 3000টি, আর পোনা আছে বা ছাড়া হয় 2585টি, তার মানে আরো পোনা ছাড়তে হবে 415টি। এই অঙ্কটার সলভ এখানেই শেষ। তোমরা চাইলে প্রত্যেকে লিখে নাও। তোমরা দেখতে পাচ্ছ সবাই? স্যার Yes, আমাদেরকে sir. প্রশ্ন লিখতে হবে, এগুলো তো শীটে লিখতে দেওয়া হবে না, আছে। তোমরা সবাই শিট নাও। আমার এখান থেকে আবার একইভাবে অফ হয়ে গেছে, অর্থাৎ ব্ল্যাক হয়ে গেছে আমার পেজটা, তোমরা যদি দেখতে পাচ্ছ। তোমরা দেখে নাও, দেখার পর তোমরা অর্থাৎ তোমাদের যদি লেখা শেষ হয় আমাকে বলবে, অর্থাৎ স্ক্রিনশট নিয়ে নাও, আমাদের টাইম খুব কম, টাইম কমে গেলে তো তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও সবাই। পোনা খালিদ স্ক্রিনশট নিয়ে নাও, এটা এখনই বন্ধ হয়ে যাবে, টাইম শেষ, আসলে টাইম শেষ, এটা এখনই বন্ধ হয়ে যাবে, তুমি স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে স্যার স্যার। আমি নিয়েছি। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা লিভ নিতে স্যার আমি পারবো। স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশট নেওয়া হলে তোমরা আস্তে আস্তে লিভ নাও, আমরা ক্লাস শেষ করছি। ধন্যবাদ তোমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। স্যার আমি নিইনি, আমাকে স্ক্রিনশট নিতে হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। স্যার আল্লাহ আসসালামু হাফেজ, আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। খালিদ তুমি নিয়েছো স্ক্রিনশট? ইয়েস স্যার। তাহলে লিভ নিয়ে নাও, আমরা আমাদের পেজটা দেখা যাচ্ছে না।
তুমি লিখে নাও। স্যার এগুলো আমরা লিখে কি করব? তুমি লেখাপড়া করে কি করবে? না এগুলো লিখে